বিস্ফোরক অনুপম হাজরা গীতা পাঠে যোগ দেওয়ার জন্য ওর টাকা তোলা হয়েছে। চোর মুক্ত বিজেপি চাই। ব্রিগেডে গীতা পাঠ চলাকালীন এই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যেহেতু সংগঠন যিনি পরিচালনা করেন পশ্চিমবঙ্গে তার কাছের লোক এই বীরভূমের জেলা সভাপতি, সেটা মোটামুটি সর্বজনগ্রাহ্য এই ব্যাপারটা, এবং মোটামুটি সবাই জানেন যে উনি কাছের মানুষ। তো সেখান থেকে খুব স্পষ্ট যে যদি সংগঠনের কাছের মানুষ হওয়া যায়, কাজের মানুষ না হলেও চলবে। এই একটা পবিত্র অনুষ্ঠান হিন্দুদের ক্ষেত্রে, সেই একটা প্রোগ্রামের কথা মাথায় রেখে সেখান থেকে কিভাবে টাকা উপার্জন করা হবে, এই যদি অনিল সিং এর করা অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা ভয়ঙ্কর। তো আমি ওনার ফেসবুক পোস্টটাকে শেয়ার করে এটাই লিখেছি যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হয়। টাকা ইনকাম করার পথ খুঁজে নেওয়া হচ্ছে এবং সেটা আমার দলের লোকই করছে, এর থেকে লজ্জাজনক ঘটনা কিছু হয় না। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পাল্টা কলকাতা থেকে জেলা সংবিধান পাঠের কর্মসূচি। দেশের গণতন্ত্র সংকটে বিরোধী মুক্ত সংসদ গড়তে চাইছে বিজেপি। দেশে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে। এই দাবিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাম কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে জওহরলাল নেহরু রোডে বিড়লা তারামণ্ডলের সামনে চলছে সংবিধান পাঠ। দুর্গাপুরেও আম্বেদকরের মূর্তির সামনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে সংবিধান পাঠের আয়োজন। আমরা চেষ্টা করছি না পালাবার, আমরা বলছি আগামী ভারতবর্ষ জাতীয় বাংলা বড়দিনের সব থেকে বড় মজা হচ্ছে বেগবাগানে একজন মুসলিমের হাতে তৈরি হওয়া কেক বিক্রি হয় এক ইহুদির দোকানে, সেখান থেকে কিনে নিয়ে যায় এক হিন্দু বাঙালি বাবু, শুধু উদযাপন করবেন যীশু খ্রিস্টের জন্মদিন বলে। হ্যাঁ, এটা আমার বাংলা। যে বাংলায় কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখতে পারে, এটা আমার বাংলা। তাই সেই বাংলায় দাঁড়িয়ে আজকে যদি কেউ আমাকে গীতা, চণ্ডী, কোরআন, বাইবেল শেখাতে আসে, তাদেরকে একটাই কথা বলবো, মজহব नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन से। এটা আমার বাস্তব, এটা আমার উত্তরাধিকার। একটু বাদে আমরা সংবিধান বলবো। সংবিধানের 4টে গুরুত্বপূর্ণ শব্দ আছে: সোশ্যালিস্ট, সেকুলার, সভেরেন, ডেমোক্রেটিক ইন্ডিয়া। আপনার অধিকারটা সুরক্ষিত তো? আজ থেকে 5 বছর আগে যারা সরকারি কর্মী এখান থেকে আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদেরকে বলি আপনাদের ডিএ বেড়েছে নাকি 4%? ডিএ 4% হওয়ার পর আপনারা 2017 সালে মুদ্রাস্ফীতির সঙ্গে সমতুল্য। 2017 সালে সরষের তেলের দাম ছিল হচ্ছে 60 টাকা, মিনিকেট চালের দাম ছিল 35 টাকা, মুসুরির ডালের দাম ছিল 40 টাকা। হ্যাঁ, এগুলো প্রশ্ন এটা যেখানে প্রশ্ন করবার জন্য সাসপেন্ড